মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল কাটায় 9টা। তো ঘুম থেকে আজকে আমি উঠেছি 6:30টার সময়। ঘুম থেকে উঠেই ফার্স্ট সোনাকে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে চা বানিয়ে দিয়েছি। খেয়ে ওর বাবা দিয়ে এসেছে স্কুলে। আর সকালের মোটামুটি কাজ হয়েছে, কেননা তোমাদের তো দুদিন থেকে বলছিলাম অনেক কিছু কাচার ছিল, সেগুলো কাচতে হতো। তো সকালের বাসন মেজে নিয়েছি, বাসন মেজে যেগুলো কাচার আর কি কেচে নিয়েছি। আজকে লেপগুলো তুলে দেবো ভাবছি। এরকম বেড কভার টভার সব তুলে নিয়েছি। এখনও ঝাড়টার দেওয়া হয়নি, মানে বিছানাটা ঝাড়তে হবে, লেপগুলো তুলতে হবে, তো অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবছি আগে সোনাকে নিয়ে আসি স্কুল থেকে, নিয়ে এসে রান্না করব। রান্না করে তারপরে ধীরে স্থিরে কাজগুলো সারবো, কেননা সোনা আমার বাবা আবার খেতে আসবে। বাজারও চলে এসেছে যদিও, মাছটাও আমি ধুয়ে নিয়েছি। এসে রান্নাটা জাস্ট বসিয়ে দেবো, তারপরে ঘরটাগুলো ঝাড় দেবো, মুছবো, লেপগুলো তুলবো, সমস্ত কিছু কেচে দিয়েছি। আর দারুণ রোদ উঠেছে, দারুণ। দেখো সব কেটে দিয়েছি। ঠান্ডা লেগে গেছে, ফ্যান চালিয়ে শুই তো ঠান্ডা লেগে গেছে। আর লেপগুলো রোদে দিয়ে দিয়েছি, একটু গরম হোক তারপরে এসে তুলবো রান্নাবান্না সেরে। তো চলো যাই, আগে সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে কাজগুলো টুকটাক করে করবো। আর বাসনও তো মাজা হয়ে গেছে, দেখো। আবার রান্নার পরে বাসন হবে, সেগুলো মাজতে হবে। আজকে একটু শ্যাম্পু করব, লেট হবে। শ্যাম্পু করলে জানোই তো অনেক কাজ থাকে, সেসব কাজগুলো করতে হবে। তো সেই জন্য হুটো পাটা করে আর এই কাজগুলো আমি করলাম না, ওই কাজগুলো পরেই করব। তো সারাদিনটা সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি স্কুলের কাছাকাছি চলে এসেছি। কি রোদ দেখো, ছাতাটা নিয়ে আসলে ভালো করতাম, প্রচুর রোদ। হট করে গরম পড়ে গেল। 9:20 বাজে, 9:30টায় ছুটি হবে। 9:30 কি 9:45 এরকমই ছুটি হয়। ওকে আগে নিয়ে নিই। এই দেখো সোনা চলে এসেছে, এবার সোনাকে নিয়ে বাড়ি যাবো। হাসবে কেন বাবা? চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হবে। এই সবে বাড়ি এলাম, 10:17 বাজে। কালকেকার লুচি আছে, মা মেয়েতে একটু লুচি খাই। লুচি খেয়ে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে লুচি খাবো। তার আগে একটু চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়ে দুটো খাবো, খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কাজবাজগুলো গোছগাছ করবো। তো দেখতে থাকো। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এই দেখো লুচি নিয়েছি, আর একটু মাংস আছে, আর মাংসের ঝোল আছে, ওটা দিয়ে মা মেয়েতে দুজনে খেয়ে নিই। আর ভাতটা হচ্ছে হোক, খেয়ে নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। তরকারি কাটতে হবে, বাটনা করতে হবে, তারপরে রান্না। মাছ তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি, লবণ হলুদ মাখানো আছে। জাস্ট আলুটা কেটে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আজকে আমি রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর একটা মাছের তেল এনেছে, ওটাকেই লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো আজকে। আর মাছের তেলে আলু বা বেগুন কোনোটাই দেবো না। আর এখনকার বেগুন তো খাওয়াই যাচ্ছে না, সব পাকা বেগুন। না তো তরকারি খাওয়া যাচ্ছে, না তো পোড়া, না তো ভাজা, কোনোটাই ভাল লাগছে না। কি আর করা যাবে। আজকে ভেবেছিলাম একবার উচ্ছের তরকারি করে, আবার ভাবলাম যে না থাক, আজকে একটু কাজের তাড়া আছে, আজকে উচ্ছে ভাজাই করি। আর ভাজাটা খেতে আমি কিন্তু বেশ ভালোই বাসি। মাছটা ভেজে তুলে নিয়েই সেই তেলে দিয়ে দিয়েছিলাম মাছের আলুগুলো। মাছের আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছিল ততক্ষণে আমি মশলাটাও কিন্তু বেটে নিয়েছি। মশলা বেটেই মাছের আলুগুলোর সাথে অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর ওইদিকে উচ্ছে ভাজাও কাটা হয়ে গেছে, একটু গরম মশলা বাটবো, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট করে আসছি কেমন। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এ হচ্ছে ভাত, এ হচ্ছে মাছের ঝোল, উচ্ছে ভাজা আর মাছের তেল, আজকের এই রান্নাবান্না। তো এখন খাওয়ার কেউ নেই, এখন ভাতগুলো তুলে রাখবো। সোনার আমি তো লুচি খেয়েছি, ওই জন্য এখন আর খিদে নেই। আর যেহেতু বেলাও অনেকটা হয়নি, এখন 11:54 বাজে, 12টাও বাজেনি। তো সেই জন্য ওগুলো তুলে রাখি, রেখে কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে স্নান টান করে তারপরে আবার খাবো। আর সোনা আমার বাবাকে ফোন করলাম,
ও পড়লো, আসতে লেট হবে, তো ওই জন্য এখানে রেখে দিয়ে, মানে ভাত তরকারি এখানে থাকলে এখানে আবার ওয়েট করে বসে থাকতে হবে, কেননা কাকের যা উৎপাত, এখানে থেকে ছো মেরে নিয়ে চলে যাবে। তো ওই জন্য এগুলো তুলে রাখি, রেখে কাজগুলো সেরে নিই। কাজগুলো মনে হয় না শেয়ার করতে পারবো, যদি কাজগুলো শেয়ার করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য দেখি যদি শেয়ার করতে পারি তো শেয়ার করবো, আর যদি না পারি তাহলে কাজ বাজ সেরে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো। সমস্ত কাজবাজ সেরে এইসবে স্নান করে উঠলাম, এখন 4:25 বাজে। ভেবেছিলাম 3টের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নেব, কিন্তু না, সেটা হয়েই উঠলো না। যদিও বসেছিলাম না, মানে সেই থেকে কাজ করেই যাচ্ছি। তো এইসবে স্নান করে উঠলাম, এখনও খাওয়া হয়নি, বুঝতেই পারছো, সেই সকালে লুচি খেয়েছি, ভাত রান্না করে ভাত এখনও খাইনি। তো সোনাকে কখন থেকে বলছি ভাত খেয়ে নে, ও সেই আধা ঘন্টা হলো স্নান করে উঠলো, দিয়ে স্নান করে উঠলো ভাত তুলে নিয়ে ভাত খাচ্ছে। আর এই দেখো একেবারে কি বলতো, লেপগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম, ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার ক্যাথাগুলো বের করলাম, কভার পরালাম। যদিও ওই ঘরের বেড কভারটা কাচা হয়নি, অতটাও নোংরা হয়নি, আর ওই ঘরে কাচার পরে তো ওই ঘরে শোয়া হয় না সেভাবে, ওই ঘরে ওঠা বসা খুব কম, তো তার জন্য ওই বেড কভারটা থাকলো। আর তাছাড়াও বিছানার ওপরে সব মালপত্র রয়েছে, তো ওই জন্য ভাবলাম ওটা থাক, অন্যদিন কেচে দেবো। এবারে দেখতেই পাচ্ছ চেঞ্জ করে এটা দিয়েছি, আর সোনা এরকম খাচ্ছে, রোদে মাথা দিয়ে খাচ্ছে। জামা কাপড় তুলে ভাঁজ করা হয়ে গেছে, অল্প কটা জিনিস মেলে রাখা আছে। এই দেখো এই কটা জিনিস মেলে রেখেছি, এগুলো শোকায়নি এখনো, আগে দুটো খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে ভাবনা চিন্তা করা যাবে নিচে যাবো কি যাবো না। হাত দুটো আর পা দুটো উঠছে না, আগে পেটটা তো ঠান্ডা করি, তাই না? পেট ঠান্ডা করে তারপরে যদি ইচ্ছা করে একটু নিচে যাবো, তা নাহলে আজকে আর নিচে যেতে মনে পারবো না। প্রচণ্ড পায়েও ব্যথা করছে, আর হাত দুটো তো ব্যথা করছেই। এখন সন্ধ্যা 7টা বাজে, আর নিচে গেছিলাম 5টার সময়, নিচে গেছিলাম 5:30, মানে আধা ঘন্টা নিচে থেকে ওপরে চলে এলাম। আজকে দাঁড়াতে পারছি না, না পায়ে সহ্য হচ্ছে না হাতে সহ্য হচ্ছে, ওই জন্য আর কি তাড়াতাড়ি চলে এলাম। এসে কিছুটা সময় শুয়েছিলাম, শুয়ে থাকা বলতে এডিট করলাম, কেননা আজকে এডিট করার সময় পেয়েছিলাম না, ওই জন্য আর কি এখন শুয়ে শুয়ে এডিট করলাম। এখনও ভিডিও আপলোড হয়নি, আপলোড হতে আজকে মনে একটু লেটই হয়ে যাবে, কি আর করা যাবে, সময় না হলে আর কি করব বলো। আর মশাতে বড্ড জ্বালাচ্ছে, দেখো আজকে সব পরিষ্কার করলাম বলে মশা এত জ্বালাচ্ছে, নাকি অন্যান্য দিন তো এত জ্বালায় না, কি মশাই ভীষণ জ্বালাচ্ছে। সোনাকে বললাম দুধ খেয়ে নিতেও, বলছে না দুধ খাবো না, কেননা তখন ভাত খেলো, ওই জন্য বলছে দুধ খাবো না। 3 দিনের দুধ রয়ে গেছে, কি করব দুধ। সোনার বাবা দেখলেই বক বক করবে, বলবে দুধ খাবে না, শুধু দুধ নেবে, তাই বলবে। তো দেখি, ভাবছি এখন ওই দুধটাকে ইয়ে করব, চাছি বানিয়ে নেব, দুধের সর কিন্তু খেতে বেশ ভালো লাগে, ওটাই করব এখন। 7টা তো বেজেই গেছে, ওটা করে একটুখানি খাই, খেয়ে তারপর পরে ভাত খাবো। ভাত তো বিকেলবেলায় খেলাম, খিদে টিদে নেই সেরকম। দেখি গা, ওটা করি গা। একটা সিঙ্গাড়া এনে 3 জনে ভাগ করে খাচ্ছি, তাহলে ভাবো কেমন খাওয়া খাই। আমি একটু খেলাম, সোনা একটু খেলো, ওর বাবা একটু খেলো। হ্যালো, আমি অবশ্য বেশি বেশি খাচ্ছি। হ্যাঁ ওই দুটো পাঠালাম, ওই তো দুটো দেখেন দিকে আছে কি। হ্যাঁ এই দুটো ছবি সব বুকেই ভিডিও করবো, তাই না? তুমি করবা না ভিডিও? তাহলে সত্যি সত্যি ফেসবুক আউট? হ্যাঁ হচ্ছে, দেখতে হবে। চলো খাওয়া দাওয়া করি, রাত তো অনেক হলো, অনেক খাওয়া বলতে এখন 9:25 বাজে, আসতে দাও। এখন রাত্রি 9:25 বেজেই গেছে, এবারে দুটো খেতে হবে। ঘুম ঘুম লাগছে, আর সারাটা দিন অনেক কাজকর্ম করেছি তো অনেকটা ক্লান্তও লাগছে। আমার আবার কাজকর্ম করলে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, এমনিতেই ঘুম কম, কাজ করলে আরোই ঘুম আসতে চায় না, আরও ছটফট করে শরীরের মধ্যে, কেন কি জানি। আজকে কেমন যেন একটা আলসেমি আলসেমি লাগছে, দুটো খেয়ে নিই, খিদে নেই।
আসলে কি বলতো, সকালবেলায় কালকেকার সেই বাসি লুচি ছিল খেয়েছি, ওই জন্য পেট আর বুক সমান হয়ে আছে। তারপরে আবার খেতে খেতে ভাত খেলাম 4:30 পৌনে 5টায়, অনিয়মে খেয়েছি, পেট আর বুক সমান। তো দেখি অল্প একটু খাবো, খেয়ে শুয়ে যাবো। তারপর আবার মাছের তেল খেয়েছি, বাসি লুচি খেয়েছি, মাছের তেল খেয়েছি, সব গ্যাসের খাবার খেয়েছি, খেয়ে আর সহ্য হচ্ছে না। তো আমাদের তো ফেসবুক আউট হয়ে গেছে, তোমাদের কি আউট হয়েছে? আমারও তো ফেসবুকের প্রতি ভক্তি নেই, ফেসবুক থাকলেই কি না থাকলেই কি, কেননা ফেসবুক আমি অতটাও দেখি না, তো খুব কম। আগে তো দেখতামই না, এখন ইদানিং তাও একটুখানি দেখি, রিলস বানাই বলে। প্রত্যেকদিনও রিলস বানাই না, একটা দুটো বানাই। ফেসবুক সেরকম আমি ইউজ করি না, খুব কম। এখন মাস দুয়েক মতো মানে প্রত্যেকদিন একবার হলেও ফেসবুকে আসতাম, কিন্তু এখন যদি সত্যি সত্যি আউট হয়ে যায় তাহলে তো কিছু করার নেই না, কি আর করা যাবে। এখন রাত্রি 10:30 বাজে, এবারে ঘুমানোর পালা। অনেকটা সময় আগেই কিন্তু ঘুমিয়ে যেতাম, মানে 9:30টায় খেয়েছি আর একটু ঘুম ঘুমও পাচ্ছিল, শুলেই কিন্তু ঘুমিয়ে যেতাম। এখন সেই ঘুমটা কিন্তু উড়ে গেছে। কেন বলো তো? ফেসবুক আউট হয়ে যাচ্ছিল, মানে আউট হয়ে গেছিল, মানে এমন এমন পরিস্থিতি, মানুষ যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে ফেসবুকের জন্য। তো ওই নিয়ে এতক্ষণ হুলুস তুলুস হচ্ছিল, যার জন্য ঘুমটা আর এলো না, সেই ঘুমটা ভেঙেই গেল। তো এবার বিছানার মধ্যে চলে এসেছি, এখন দেখি একটু শুয়ে থাকি, যদি ঘুম আসে তো বড়ই ভালো, আর ঘুম না আসলে ওই জেগে জেগে রাত কাটাবো, আর কি হবে, তাই না? তো চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আর ফেসবুক সন্ধ্যা থেকে চলছিল না, এখন মোটামুটি চলছে, যদিও আমি এখনও দেখিনি, মানে সেই সময়টা আমার হয়নি যে এখন দেখবো চলছে কি চলছে না, বুঝেছ? তো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।